হেই আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো এন্ড আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো গাইস, আজকের এই ভিডিওতে কোনো ধরনের ইন্ট্রো দিয়ে তোমাদের সময় নষ্ট করতে চাচ্ছি না, তো চলো সরাসরি আমরা চলে যাই মূল ভিডিওতে। তো গাইস, এখানে দেখতে পাচ্ছ আমরা মোটামুটি 4-5টা ম্যাচে মাইনাস খাওয়ার পর আবার একটা নতুন ম্যাচ স্টার্ট দিই। তো গাইস, এরপর আমরা ক্যাপ্টন থেকে মোটামুটি লুট করার পর চলে আসি আর্সেনাল খুলতে, কারণ এখানে আমাদের এসবিডি দেওয়া আছে, তো এসবিডিটা আমাদের নিতে হবে, কারণ এসবিডিতে আমরা গ্লোবালে আছি যেহেতু, তো এসবিডিটা নিতে হবে। এরপর এখানে ঘটে সেই আশ্চর্যজনক ঘটনাটি গাইস, এখানে পিছন থেকে আমাদের একটা স্কোয়াড ফাইট দিতেছিল, তো ওদেরকেও আমরা ফাইট ব্যাক করতেছিলাম, ওর গাড়িটা আমি ফুটাতে যাচ্ছিলাম বাট ফুটাতে পারছিলাম না, ও গাড়িটা নিয়ে চলে যায়। এরপর আমরা ফাইট করার চেষ্টা করতেছিলাম বাট ও চলে যায়। তো এরপর আমরা আর্সেনাল খুলতে চাচ্ছিলাম, তো তখনই গাইস দেখতেই পাবা, এখন এই যায় দেখো আমাদের হৃদয় ভাইকে নক করে দিয়েছে। তো আমি এই জায়গাটা অল মারি, তো রিভাইভ দিতেছিলাম, তখনই দেখি আরেকজন নক গাইস, কি একটা অবস্থা। তো ওকেও আমরা রিভাইভ দিতেছিলাম, তো ওখান থেকে ও জানি কি একটা ফ্ল্যাশ বোম না কি মারলো, তারপর ওকে বাঁচাইতে পারলাম না। তো গাইস, এরপর আমি চিন্তা করলাম যে পরপর যেহেতু 4-5টা মাইনাস খাইছি, এখন মাইনাস খেলে সর্বনাশ, গ্র্যান্ড মাস্টার থেকে নেওয়া দেবে, এই জন্য আমি আর কি একটু পিছনের দিকে চলে যাইতেছিলাম, বাট দেখো আমাকেও নক করে দেয়। তো এইখানে ভাই আর কি আর করা, ধরাই নিছি যে না মাইনাস এবার খাইছি শিওর। তো যেহেতু আমাদের স্কোয়াডের লাস্ট প্লেয়ার হৃদয় ভাই বেঁচে ছিল, তো হৃদয় ভাইরে বলতেছিলাম ভাই যেমনিই হোক আমার এই মাইনাসটা বাঁচাই দেন, যেমনি হোক মাইনাসটা বাঁচাই দেন, এই মাইনাসটা খেলে আমি গ্র্যান্ড মাস্টারে নামাই দিতাম। পরপর 5 থেকে 6টা মাইনাস খাইছি। তো হৃদয় ভাই করছে কি, এই জায়গায় আর্সেনালের পিছনে ভাই কেমনে জানি শুয়ে আর্সেনালের ভিতরে অর্ধেক মাথাটা দিয়ে এরপর পাছাটা আর কি পিছনটা আর কি বাইকারে রাখছিল। তো গাইস, এখনই দেখতে পারবা তোমরা সেই মজাদার কাহিনীটা, দেখো গাইস, ম্যাপের দিকে তাকাও, কতগুলো প্লেয়ার পাহাড়ের সামনে ভাই, একেবারে কাছে প্লেয়ার, তাও দেখতেছে না হৃদয় ভাইকে। তো হৃদয় ভাই আমি জিজ্ঞেস করলাম ভাই আপনারা দেখতেছে না কেমনে? এই যে একটা টিপস অ্যান্ড ট্রিক্স, এই জায়গায় আর কি ঢুকে থাকলে তোমার দেখবে না, কোনো এনিমিতেই দেখবে না। তো তোমরা দেখতেই পাচ্ছ ম্যাপে 2-3টা প্লেয়ার। তো এই জায়গায় আরও একটু আমাদের ভালো হয় কি, এই জায়গায় আরও একটা স্কোয়াড চলে আসে, তো ওরা ওই স্কোয়াডের সাথে ফাইট করতেছিল, হৃদয় ভাইকে একেবারে টোটালি খেয়ালই করে নাই ওরা। তো হৃদয় ভাই এখানে পুশ দিতেই ছিল, বেরোই হইতেছিল না, তোমরা ম্যাপের দিকে তাকালে দেখতে পারবা 3-4টা প্লেয়ার এই জায়গায়। তো হৃদয় ভাই এই জায়গায় শুয়েছিল, অনেকক্ষণ শুয়েছিল, তো হৃদয় ভাই নামতেছিল না। এই দেখো গাইস, প্লেয়ারও নামতেছে, প্লেয়ার যাইতেছে নামতেছে, হৃদয় ভাইকে আর দেখতেছে না। তো আমাদের জন্য ভালো হয় কি, উপরে আরও একটি স্কোয়াড চলে আসে, তো ওরা ওই স্কোয়াডের সাথে ফাইট করতেছিল, আমাদের আর খেয়ালই করে নাই। এই জায়গায় ও ওরে রিভাইভ দিতে যায়, হৃদয় ভাই করছে কি আসতে বের হয়ে ওদের দুজনকে নক করে দেয়, সুন্দরভাবে ওদের দুজনকে ড্যামেজ দিয়ে নক করে দেয়। তো এরপর কিল 2টা নিয়ে নেয় সম্ভবত, হ্যাঁ কিল 2টা নিয়ে নেয়। এরপর ভাই আমি বলতেছিলাম হৃদয় ভাই গাড়িটা নেন, গাড়িটা নিয়ে তাড়াতাড়ি চলে যান। তো এই দেখো গাইস, তিনি গাড়িটা নিয়ে তাড়াতাড়ি চলে যায় এই জায়গা দিয়ে, মেডকিট করতেছিল। এবং পিছে কিন্তু আমাদের পিছনে আরও একটা স্কোয়াড ছিল, তো ও আমাদের খেয়াল করে নাই সম্ভবত। তো হৃদয় ভাই জায়গা করে কি, টোকেন আসছিল অনেকগুলো, তো হৃদয় ভাই জায়গা করে কি গাড়িটা নিয়ে টান দিয়ে আমাকে রিভাইভ দিতে যায় আর কি শপের কাছে। তো দেখি আমাদের রিভাইভ দিতে পারে না কি আজকে গাইস, রিভাইভ দিলে একটা রেকর্ড হয়ে যায়, ওই অবস্থা থেকে কীভাবে কেমনে কী ভাই বাইসা পিছুনি। তো দেখি রিভাইভটা দিতে পারি নাকি। তো গাইস, শেষ পর্যন্ত ভাই রিভাইভটা দিয়েই দিল গাইস, আমাদের মাইনাসটা এভাবেই বেঁচে যায়। তো গাইস, তোমরা চাইলে তোমরা ওই টিপস অ্যান্ড ট্রিকটা ইউজ করতে পারো, ওই জায়গায় তোমরা যদি শুয়ে থাকো তোমাদের কোনো এনিমিতেই দেখবে না। তো তোমরা যদি এরকম কোনো সিচুয়েশনে পড়ে যাও তাহলে ওই জায়গায় ওইভাবে শুয়ে থাকো, তাহলে তোমাদের কোনো এনিমিতেই কোনো সময় দেখবে না। তো গাইস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো গাইস, আজ পর্যন্তই, আল্লাহ হাফেজ।